হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঋতুর অভিনন্দন। আমি সাথে আছি বাবুয়া এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার। এনিওয়ে, আজকে চতুর্থ শ্রেণীর ইংলিশ টেক্সট বুক থেকে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি ওয়াইজ বাংলা অনুবাদের সাথে আমি পড়ে শোনাব। তো চলো তাহলে পরবর্তী সময় অতিবাহিত না করে শুরু করি। তাহলে প্রথমেই পড়ছি আমি অ্যাক্টিভিটি ওয়াইজ এবং আমি প্রত্যেকটি সেন্টেন্সের নিচে দাগ দেব, মানে মার্ক করব, এবং তোমরা মনোযোগ সহকারে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে। ওকে, তো দেখো লেখা আছে ক্লাস 4 ইংলিশ রিভিশন লেসন বাটারফ্লাই। তাহলে চতুর্থ শ্রেণীর ইংরেজির পূর্বপাঠের প্রজাপতি। অ্যাক্টিভিটি 1 মানে কার্যকলাপ 1। আমি কি পড়ছি দেখো, এখানে আগে প্রশ্নটি পড়ছি, লুক এট দ্য পিকচার্স, মানে হচ্ছে ছবিগুলো দেখো। তাহলে লুক মানে তাকানো, মানে দেখা, আর পিকচার্স মানে ছবিগুলি। ওকে, পিকচার্স মানে ছবিগুলি। তাহলে তারপরে দেখো ম্যাচ দি অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, মানে হচ্ছে গ্রুপ এ এর প্রাণীদের তাদের বাচ্চাদের সাথে গ্রুপ বিতে মেলাও। ম্যাচ মানে বিন্যাস করা, মানে সাজানো, অ্যানিম্যালস মানে জীবজন্তু যাকে প্রাণী বলে, আর গ্রুপ মানে দলবদ্ধ, দেয়ার মানে তাহাদের, আর বেবিজ মানে শিশুগুলি। ওকে, তাহলে এবার আমি ম্যাচ করছি। দেখো এখানে কি লেখা আছে, যে এখানে কাব লেখা আছে প্রথমে রাইট সাইডে, আমি মার্ক করতে পারছি না। কাব আমি এখানে মার্ক করে দিচ্ছি। কাব মানে দেখো এখানে বাঘের বাচ্চা। তারপরে দেখো এখানে ফন মানে এখানে হরিণের বাচ্চা আছে। তারপরে পাপ্পি মানে কুকুরছানা। আর দেখো কাফ মানে এখানে দেখো হাতির বাচ্চাকে বোঝানো হয়েছে। ওকে, তারপরে দেখো আমি অ্যাক্টিভিটি 2-এ আসছি কিন্তু। হ্যাঁ, অ্যাক্টিভিটি 2 মানে হচ্ছে কার্যকলাপ 2। তো প্রশ্নটা পড়ছি, মনোযোগ সহকারে দেখো আর একবারে স্থির মনোযোগ সহকারে পড়াগুলো শুনবে। আমার কি লেখা আছে আমি পড়ছি। লুক at the pictures of the insects, মানে ছবিগুলি দেখো। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদের শনাক্ত করতে পারো। অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন রাইট অর্ডার, সঠিক ক্রমে অক্ষরগুলো মানে বর্ণগুলো সাজাও। আমি একটু ভেঙে বলি, আমি তো পূর্বেই বলেছি লুক মানে তাকানো, দেখা, ইনসেক্ট পিকচার্স মানে ছবিগুলি, আর ইনসেক্ট মানে কীটপতঙ্গ যাকে পোকামাকড় বলে, আর আইডেন্টিফাই মানে চিহ্নিত করে যাকে শনাক্তকরণ লেখা হয়েছে, আর দেব মানে তাহাদিওকে মানে তাদেরকে,
আর অ্যারেঞ্জ মানে সাজানো, লেটার্স মানে বর্ণগুলি মানে অক্ষরগুলি, আর অর্ডার মানে আদেশ মতো। ওকে, তাহলে এবার আমি আরেকবার সহজ করে বলি যে পোকামাকড়ের ছবিগুলো দেখো, তুমি তাদের শনাক্ত করো এবং সঠিক ক্রমে অক্ষরগুলোকে সাজাও। ঠিক আছে, তাহলে অক্ষরগুলো দেখো, এখানে লেখা আছে লেফট সাইডে, এখানে আমি একটা সার্কেল করে দিলাম যে LOF মানে হচ্ছে এই সঠিকভাবে সাজানো হয় মানে রাইট অর্ডারে সাজানো হয় তাহলে এটা ফ্লাই হবে। ওকে, তো ফ্লাই মানে কি বলো তো? ফ্লাই মানে ওড়া, কিন্তু ফ্লাই মানে মাছিও হয়, তাই তো? আচ্ছা, আমি কিন্তু আপওয়ার্ডে যাচ্ছি। তারপরে দেখো এইখানে লেখা আছে কি যে PASW, ঠিক আছে? তো এটাকে যদি রাইট অর্ডারে সাজানো হয় মানে ম্যাচ করা হয় তাহলে কিন্তু এখানে ওয়াপস হবে। ঠিক আছে, ওয়াপস। ওয়াপস মানে অ্যাকচুয়ালি দেখো ভীমরুলকে বলা হয়। আর এখানে দেখো এই শব্দটা তোমরা নিজে করার চেষ্টা করো, যেখানে লেখা যা আছে আছে CIRTCTE, এখানে ক্রিকেট। ক্রিকেট মানে যদিও ক্রিকেট খেলা তুমি নাম জানো, কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেট মানে ঝিঝি পোকাকে বলে, যেখানে রাত্রের একটা আওয়াজ পাওয়া যায়। ওকে, আসছি এবার কিন্তু পরের অ্যাক্টিভিটিতে, কি বলো তো? 3 মানে তৃতীয় কার্যকলাপে আসছি। তাহলে এখানে যদি মার্ক করে আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে এটা, তাই তো? এবার প্রশ্নটা পড়ছি আমি, দেখো তুমি কিন্তু একবারে উত্তেজিত হবে না, স্থির মনোযোগ দিয়ে পড়াগুলো আমার শুনবে, অবশ্যই বুঝতে পারবে। আমি প্রশ্নটা পড়ছি, কেমন? ম্যাচ দ্য ফ্লোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। ঠিক আছে, এবার আমি বাংলাটা বলছি যে নিম্নলিখিত প্রাণীদের শব্দের সাথে মিল করো। আমি তো পূর্বেই বলেছি ম্যাচ মানে বিনাশ করা মানে সাজানো, আর ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচের, অ্যানিমেল মানে তো তুমি জানোই, উইথ মানে সাথে, আর সাউন্ডস মানে আওয়াজ কান্না, আর মেক মানে তৈরি করা। ওকে, আমি এবার এরা কিন্তু ম্যাচ করছি মানে বিনাশ করছি, সাজাচ্ছি, কেমন? দেখো এবার মার্ক করছি। এ মানে কাউজ মানে গরু, তো গরুর আওয়াজটা কেমন হয় বলো তো? গরুর আওয়াজ কিন্তু মো। শিপ মানে ভেড়া, কিন্তু ব্লিড এর আওয়াজটার নাম। হর্সেস মানে ঘোড়াগুলি, কিন্তু এর আওয়াজ হচ্ছে নাই, নে বা নাই। ওকে, ডি স্নেক্স মানে সাপগুলি, কিন্তু এর সাউন্ড হচ্ছে হিস। তারপরে ই দেখো টাইগার্স মানে বাঘগুলি, কিন্তু এর সাউন্ড হচ্ছে রোর মানে গর্জন করা। বুঝতে পেরেছো? আশা করি তুমি ভালো করে বুঝতে পেরেছো। ওকে, পরের জন্য রেডি হও। এবার দেখে নাও ভালো করে অ্যাক্টিভিটি 4 মানে চতুর্থ কার্যকলাপ। আমি প্রশ্নটা পড়ি যে এখানে লেখা আছে কি যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। ঠিক আছে, যে এখানে যেমন বলা হয়েছে কি যে একটু থামো, একটু হোল্ড, আমি আরও একবার পড়ি। রিঅ্যারেঞ্জ, মার্ক করে নি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এর বাংলা ট্রান্সলেশন হচ্ছে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে নিম্নলিখিত শব্দগুলি পুনরায় সাজাও। এবার একটু ভেঙে ভেঙে বলছি, কেমন? যে অ্যারেঞ্জ মানে তো সাজানো, তুমি পূর্বেই জানো এটা।
অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, মানে আবার সাজানো। আর ফলোয়িং মানে তো আগেই বলেছি, ওয়ার্ডস মানে শব্দগুলি, মেক মানে তৈরি করা, আর মিনিংফুল মানে অর্থবহ, আর সেন্টেন্সেস মানে বাক্যগুলি। কেমন? দেখো এবার আমি সেন্টেন্সগুলো সাজাচ্ছি। তাহলে এ এ দেখো, এ তাহলে মিল্ক আস কাউজ গিভস। তাহলে মিল্ক মানে দুধ, আস মানে আমাদিওকে, কাউজ মানে গরুগুলি, আর গিভ মানে দেয়। তাহলে এর আনসার হচ্ছে দেখো, কাউজ গিভ আস মিল্ক। হ্যাঁ, তো গরু আমাদের দুধ দেয়। ওকে, তারপরে দেখো এবার বি, তাহলে মিট ডগস ইট টু লাভ। মিট মানে মাংস, ডগস মানে কুকুরগুলি, ইট মানে খাওয়া, টু মানে প্রতি, লাভ মানে ভালোবাসা। এর আনসার কি হচ্ছে দেখো, ডগস লাভ টু ইট মিট। মানে হচ্ছে যে কুকুর মাংস খেতে ভালোবাসে। বুঝতে পারছো? ওকে, বেস্ট অফ লাক। এরপর দেখো যে সি, আমি সি মার্ক করে নিচ্ছি যে ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট। ইন মানে মধ্যে, ভেতরে, দ্য মানে টিটা খানাখানি, লিভস মানে বাস করা, টাইগার মানে বাঘ, দেয়া মানে তো বলেই দিলাম যে একটি, দুটি, একটা, দুটা। তো এই মানে সম্পূর্ণ এর মানে হচ্ছে টি, টা, খানা, খানি। আর ফরেস্ট মানে বন, তুমি তো জানোই। তো এর আনসার আমি মার্ক করে দিলাম যে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। মানে কি বলতো, বাঘ বনে বাস করে। আসছি ডিএ এই নামে। তাহলে দেখো জেব্রাস সি ইন ওই আফ্রিকান দ্য ফরেস্ট। তাহলে জেব্রা তো তুমি জানো একটা প্রাণীর নাম, লম্বা, খুব গলাওয়ালা। আর সি মানে দেখা, ইন মানে মধ্যে, ওই মানে আমরা, আফ্রিকান মানে একটা দেশের নাম, আর দ্য মানে তো টি, আর ফরেস্ট মানে বন। তাহলে আনসার হবে উই সি দি আফ্রিকান জেব্রাস ইন ফরেস্ট। মানে আমরা বনে আফ্রিকান জেব্রা দেখতে পাই। ওকে, তারপরেরটা দেখো, এরপর দেখো কি বলছে যে ই কল্ড বেবি ইজ আ হর্স দ্য অফ এ। কল্ট মানে তো তুমি জানো ঘোড়ার বাচ্চা, বেবি মানে শিশু, ইজ মানে হয়, আ মানে একটি, হর্স মানে ঘোড়া, দেওয়া মানে টিটা খানাখানি, অফ মানে এর, আ মানে একটি। আনসার কি বলছে, আ বেবি অফ আ হর্স ইজ কল্ড। মানে হচ্ছে একটি ঘোড়ার বাচ্চা হলো গাধা। না না, ঘোড়ার বাচ্চাকে কল্ট বলা হয়। ওকে, এবার অ্যাক্টিভিটি 5 দেখো আমি কি বলছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। ঠিক আছে, আমি কথাগুলো কি বলছি ভালো করে দেখো, তবেই বুঝতে পারবে। আর যদি তুমি চঞ্চল, ব্যস্ত, উন্মাদ, তন্ময়, পাগল এইসব হও, তাহলে কিন্তু পড়া বুঝতে পারবে না। কেমন? আমি কিন্তু খুব মানে স্ট্রিক্টলি কথাটা বললাম, ভালো করে তুমি দেখো, তবে অবশ্যই শিখতে পারবে। আমি এবার এর অনুবাদটা বলি যে fill in the blank space in the given chart, you can use the help box, one is done for you। মানে প্রদত্ত চার্টে ফাঁকা স্থানগুলি পূরণ করো, তুমি সাহায্য বক্স ব্যবহার করতে পারো, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। ওকে, আমি এবার একটু স্প্লিটিং করছি, মানে ভেঙে ভেঙে বলছি। দেখো ফিল মানে ভরে দেওয়া, পূর্ণ করা,
আর ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, স্পেস মানে মহাকাশ, ফাঁকা জায়গাকে বলে। ইন দ্য গিভেন চার্ট, চার্ট মানে তালিকা একটা, আর গিভেন মানে দেয়া হয়েছে। ইউ ক্যান মানে তুমি পারো, ইউজ মানে ব্যবহার করতে, দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী বাক্স। ওকে, আর ওয়ান ইজ ডান, ডু ডিড ডান। তো দেখো এটা কিন্তু পিপি, পাস্ট পার্টিসিপল, ডানটা ডু থেকে ডান হয়েছে। তাহলে একটি তোমার জন্য, ফর ইউ মানে তোমার জন্য করে দেওয়া হয়েছে। বুঝে বলতে পেরেছি? ওকে, তো দেখো এখানে কি বলেছে, আমি আবার কিন্তু তোমাকে ভালো করে বলছি যে তুমি হেল্প বক্সের সাহায্যে তুমি কিন্তু এই চার্টটা মানে তালিকাটি তুমি কিন্তু পূর্ণ করবে, ঠিক আছে? আর আমি সব সময় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে কিন্তু এক্সাইটেড হলে হবে না, কেমন? তো কি বলছি দেখো একটু, যেখানে মেল মানে কিন্তু পুরুষ মানুষকে বলা হয়, ঠিক আছে, যারা পুরুষ। আর ফিমেল মানে যেটা মহিলা মানে মেয়েদেরকে বলা হয়, স্ত্রী জাতিকে বলা হয়। তাহলে তো স্ট্যাগ মানে হরিণ, আর হাইন্ড মানে হরিণী। তো যাই হোক, আমি এখানে টাইগার থেকে টাইগ্রেস, হর্স থেকে মেয়ার, আর ডগ থেকে বিচ, এগুলো তোমরা কিন্তু এগুলো আমি ক্লাসে বলে দেবো, মানে ক্লিপটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর ফক্স থেকে কিন্তু বিক্সেন। ওকে, এবার দেখো কার্যকলাপ 6-এ আমি আসছি, যে কার্যকলাপ 6 কি লেখা আছে একটু ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ। টিক, আমি মার্ক করে নিই, টিক দি অ্যাপ্রোপ্রিয়েট আনসার মানে হচ্ছে উপযুক্ত উত্তরে টিক দাও। টিক মানে তো তুমি অলরেডি দেখতেই পাচ্ছ, মার্কটা করে দেওয়া আছে। টিকটা ঠিক এইভাবে হয়, এই দেখো। তাহলে টিক মানে তো বুঝে দিলাম সিম্বল দিয়ে। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, আর আনসার মানে উত্তর। এবার পড়ছি, দেখো আমি কিভাবে, আমি তোমার জন্যই আস্তে আস্তে পড়ছি যাতে তুমি বুঝতে পারো। তাহলে এ, দেয়ার আর মেনি tigers in ওয়েস্ট বেঙ্গল। এর মানেটা আমি বলি, অনুবাদটা, পশ্চিমবঙ্গে অনেকগুলি বাঘ আছে, ঠিক আছে? তো যদি তোমার কথাটা বলা হয়, এখানে যে মেনি কথাটা আছে, তো মেনি যে শব্দটা দেওয়া আছে তার জন্য এখানে টাইগার্স হবে, কেমন? এই জন্য টাইগার্স। তাহলে যদি একটা আমি কথা বলি যে দেয়ার আর মানে সেখানে আছে, এই কথা বললে হবে না, এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়েছে। তো ধরো যদি বলা হয় বাংলা বাক্যের শেষে আছে, ছিল অথবা নাই, এই যদি মানে বোঝায় তবে কিন্তু দেয়ার দিয়ে শুরু করতে হয়। আর দেয়ারকে কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলা হয়। দেয়ার মানে এটা অ্যাডভার্ব প্লেস, কিন্তু এখানে তা না, এখানে একটু বাক্য শুরু করার জন্য দেয়ারটা ব্যবহার করা হয়, এখানে কোনো মানে নেই। ওকে, তাহলে আসছি বিয়ে। অ্যান eagles ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই মানে একটি ঈগল আকাশে খুব উঁচুতে উঠতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে অ্যান ঈগল করা হয়েছে, আনসার করা হয়েছে। সি আসছি, দ্য পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড মানে ময়ূর আমাদের জাতীয় পাখি, এখানে আনসার করেই দেওয়া হয়েছে। ডি আসছি, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। এখানে কে কেউ বুঝবো আমি কথাটা কোনটা আনসার। তো যদি তোমার এখানে ক্যাটটা সিঙ্গুলার হতো মানে একটি হতো, তাহলে এখানে লাভের জায়গায় এস যুক্ত হতো, তাহলে লাভস হতো কিন্তু। হ্যাঁ, যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয় তবে লাভ থেকে লাভেস হতো, এস যুক্ত হতো। কিন্তু এখানে ক্যাটস উত্তর হয়েছে হবে, তার জন্য এখানে লাভ দেওয়া হয়েছে, এস যুক্ত হয়নি। মানে এই লাভটা কিন্তু ভার্ব আর কি, ভার্ব, এটা কাজ করা বোঝাচ্ছে।
তাহলে যদি কাজ করা হয় তাহলে ভার্বের শেষে এস বা এস বসে, তো এখানে প্লুরাল হলে কিন্তু এখানে লাভস হবে না। ওকে, তো এর মানে হচ্ছে যে বিড়াল দুধ খেতে ভালোবাসে। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা দেখো, এবার আমি আসছি লাস্টের প্রশ্নটি, কি লেখা আছে যে, আমি মার্ক করে নিই আরো একবার, ই দ্য কাকু কাকুজ সিং সুইটলি। এখানে কিন্তু লাস্টের প্রশ্নটা যেটা পড়ে এসেছি সেটা কিন্তু ম্যাচ করিয়ে দিচ্ছে। এখানে দেখো, এখানে সাবজেক্ট কাকু, সিঙ্গুলার মানে একটি, তার জন্য সিং মানে গান করা, তো সিংস হয়েছে এই জন্য যে সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে এখানে এস যুক্ত হয়েছে সুইটলি, মানে কোকিল মিষ্টি গান করে। এখানে এটা ক্লাসে আমি বোঝাবো তোমাকে, আমি আসছি দিয়ে ক্লাসে বোঝাবো। ওকে, আচ্ছা আসছি কিন্তু পরের তোমার অ্যাক্টিভিটিতে 7-এ আসছি, ভালো করে বোঝার চেষ্টা করো যে 7 অ্যাক্টিভিটি যে কি লেখা আছে আমি সেটা কিন্তু ভালো করে পড়ে নিচ্ছি, আর সেটা কিন্তু আমি স্ট্রিক্টলি পড়ছি তোমার বোঝার জন্য। ডোন্ট বি এক্সাইটেড অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ টু স্টে উইথ মি টিল দ্য লাস্ট। পড়ছি আমি। আইডেন্টিফাই the animal or the bird on the basis of the hints provided. 1 is done for you, মানে বলছে যে প্রদত্ত ইঙ্গিতের ভিত্তিতে পশু বা পাখি শনাক্ত করো। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে আমি কিন্তু কয়েকটি অ্যাক্টিভিটি আগেই তোমাকে আমি বলেছিলাম যে আইডেন্টি মানে কি, মানে আইডেন্টি মানে হচ্ছে শনাক্তকরণ, মানে চিহ্নিত করা। আমি ডিটেলসে আর যাচ্ছি না, কিন্তু প্রোভাইড মানে তো তোমার মানে সরবরাহ করা, দেয়া। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ দেখো অলরেডি ভিডিও ক্লিপটি অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি আর মানে ডিটেলসে যাচ্ছি না, কারণ তুমি ইম্পেশেন্ট হয়ে যাবে সেই জন্য। ওকে, তো পড়ছি কিন্তু প্রশ্নটা। 1 I have yellow and brown stripes on my body. I eat flesh. People find me in the deep forest. Who I am? কথাটা আমি পড়ছি বাংলায়, যে আমার শরীরে হলুদ এবং বাদামি ডোরা আছে, আমি মাংস খাই, মানুষ আমাকে গভীর অরণ্যে মানে জঙ্গলে খুঁজে বেড়ায়, আমি কে? ঠিক আছে, এখানে আনসার বলে দিয়েছো, তুমি বুঝে গেছো টাইগার। ওকে, দেখো আমি আসছি বি কোয়েশ্চেনে। তো বি, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস। কথাটার মানে হচ্ছে যে আমি জীবজন্তুর মানে পশুর রাজা। আই হ্যাভ আ মেন, মানে আমার কেশর আছে। আই রোড, আমি গর্জন করি। হু আই এম, আমি কে? আমি লায়ন। তুমি তো বুঝে গেছো। ওকে, তো এবার দেখো সি, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, হ্যাঁ আমি মানে আওয়াজ করি, এটা কিন্তু মানে যে পশুটির নাম বলা হবে সেটা কিন্তু আওয়াজটাকে ব্লিড বলে। হু আই এম, আমি কে? আমি কাউ, আমি গরু। তুমি কি গরু? না, আমি পড়ছি। ওকে, তাই গরু বলছি। ওকে, দেখো ডি, আই কাম আউট ইন দ্য ডার্ক, আই ক্যান ফ্লাই, আই হুড, হু আই এম। ঠিক আছে, আমি কথাটার মানে কি বলে দেব, আমি অন্ধকারে বেরিয়ে আসি, আমি উঠতে পারি, আমি হুট, আমি কে? হ্যাঁ, আমি আউল মানে পেঁচা। দেখো এরপর, সরি, ই, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নড়াই। মাই বেবি ইজ কল্ড পাপি, আমার বাচ্চাকে কুকুরছানা বলা হয়। হু আই এম, আমি কে? আনসার
ডগ মানে কুকুর। ওকে, এফ, আই হ্যাভ আ হিউজ বডি। আমার একটি বিশাল শরীর আছে। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক। আমার ও একটি কাণ্ড আছে, মানে সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট। আমার কান্নাকে মানে আওয়াজকে তৃণ বলা হয়। আমি কে? আই অ্যাম এলিফ্যান্ট মানে হাতি। ওকে, এরপর দেখো আমি জি আসছি প্রশ্নটিতে। তো মার্ক করে নি, ভিডিও ক্লিপটি অনেক বড় হয়ে গেল, তুমি ইমপেশেন্ট হয়ে যাবে মনে হয়। জি, আই হ্যাভ ওয়েবড ফিট। আমার পায়ে জাল আছে। আই লে এগস। আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস। আমি জলের উদ্ভিদ খাই, মানে গাছপালা খাই। হু আই অ্যাম ডাক মানে আমি হাঁস। আচ্ছা, অ্যাক্টিভিটি শেষ হয়েছে 7, কিন্তু এবার 8-এ বলছি। দেখো যে 8 অ্যাক্টিভিটি আমি পড়ছি। আমি যেভাবে বসে আছি খুব কষ্ট পাচ্ছি, পায়ে আমার পাটা ক্লাপস হয়ে গেল, তবু পড়ছি আমি। সিলেক্ট দি অড ওয়ান আউট, মানে বিজোড়টি বেছে নাও, মানে বিজোড় ম্যাচলেসটা। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। তাহলে কি? এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। বোঝার চেষ্টা করো, ক্লাসে বলবো। বি, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ, মানে বাঘ, ভাল্লুক, শিয়াল, শকুন আর নেকড়ে। তাহলে ভালচার, শকুন। সি, এটা কি? এটা তোমার ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। তাহলে ইগ্রেট মোরগ, প্যারট মানে কি তোমার কাকাতুয়া, তোতা, আর পিজন মানে পায়রা, আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। এটাই হবে। তারপর দেখো ডি, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। তাহলে ক্রিম মানে ননি বা সর, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ মানে তো তোমার জলকে বলা হয়, সিরাপই বলা হয়, শরবতকে বলা হয় মানে সিরাপ, আর ইঙ্ক মানে কালি। ওকে, তাহলে এটাই হবে আনসার। তারপরে দেখো লাস্টে কি আছে, যে ই, ভ্যাসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। তো ভ্যাসেল মানে তো যাকে বলা হয় ভ্যাসেল, তো তোমার স্টিমারকে যা বলা হয়, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার, আর ভ্যান, এটাই হবে। ওকে, 9, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দাও। উই সি ট্রামস ইন কলকাতা, তাহলে আমরা কলকাতার ট্রাম দেখেছি। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, ট্রামগুলো মানে বিদ্যুতে চলে। ইন ইন্ডিয়া মানে ভারতে। উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, তাহলে আমরা শুধুমাত্র কলকাতায় ট্রাম দেখতে পাই। ঠিক আছে। দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, মানে হুগলি নদী কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হয়। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, তাহলে
তোমার হুগলি নদী কলকাতার পারপাস দিয়ে প্রবাহিত হয়। নদীটি কলকাতাকে হাওড়া থেকে পৃথক করেছে। হ্যাঁ, এবার অ্যাক্টিভিটি 10-এ আসছি। দেখো কি লেখা আছে, নিজে একটু পড়ার চেষ্টা করো। মানে I can't see clearly because I have eye trouble, so it's making me disturbance. Level the various parts of the body of a tiger with the help of the help box. মানে হেল্প বক্সের সাহায্যে বাঘের শরীরের বিভিন্ন অংশ লেবেল করো। যেমন টাইগার, হ্যাঁ, তো যদি বলা হয় এইভাবে যে write 5 sentences to describe the tiger. মানে বাঘের বর্ণনা করতে 5টি সেন্টেন্স লেখো। তোমার তারপরে কি বলছে যে দ্য ফার্স্ট ইজ অন ফর ইউ, একটি মানে প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। আমি পড়ছি এরপরে যে 1, আ টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটি বাঘ একটি বন্য প্রাণী। 2, টাইগার হ্যাজ স্ট্রাইপস অন ইটস বডি, টাইগারের শরীরে ডোরাকাটা দাগ রয়েছে। 3, টাইগার হ্যাজ আ লং টেল, বাঘের একটি লম্বা লেজ আছে। 4, টাইগার হ্যাজ 2 ears and 2 eyes, মানে বাঘের 2টি কান এবং 2টি চোখ আছে। 5, আ টাইগার হ্যাজ পজ, মানে বাঘের পাঞ্জা মানে থাবা আছে। ওকে, তো আমি 11-এ আসছি। তো 11-এ কি লেখা আছে আমি প্রশ্নটি আমি স্ট্রিটলি পড়ছি যে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং আ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। মানে বলছে যে একটি অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করো, কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। কেমন? তো রিং, সিং, কিং, স্টিং, গোল্ড, শোল্ড, আমি মার্ক করে নিই। কোল্ড, হোল্ড, নেস্ট, ওয়েস্ট, রেস্ট, বেস্ট। তোমার রিং মানে তো আংটি, সিং মানে গান করা। তো তোমার কিং মানে রাজা, টিং তো বলতে পারলাম না, আই কান্ট সে। গোল্ড মানে সোনা, শোল্ড মানে সেল থেকে শোল্ড, কোল্ড মানে ঠান্ডা, হোল্ড মানে ধরা, নেক্সট মানে বাসা, ওয়েস্ট মানে পশ্চিম, রেস্ট মানে বিশ্রাম, আর বেস্ট মানে উত্তম। ওকে, তো শিক্ষার্থী বন্ধুদের আরও একবার শেষের বেলায় আমি কিছু কথা যোগ করে দিই। অ্যাক্টিভিটিগুলো এক চান্সে করা সম্ভব হবে না, এই জন্য ডে ওয়াইজ, ক্লাস ওয়াইজ 2টো বা 3টে পার ডে করতে হবে এবং যতক্ষণ না উপলব্ধি হয় ততক্ষণ সেগুলোকে করে যেতে হবে। তো আরও একবার সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।